পারে না আবার নামে দিয়ে হ্যাঁ এরকম করলে হবে না সবসময় হাত তুলে সবাই মিলে ছোটে ছোটে লুটি ছোটে ছোটে হাত ছোটে ছোটে লুটি ছোটে ছোটে গো ছোটে ছোটে লুটি ছোটে ছোটে হাত ছোটে ছোটে লুটি ছোটে ছোটে গো বিজলে मेरो वजन गोपाल ছোটে ছোটে मैया ছোটে ছোটে राम ছোটে ছোটে मेरो वजन गोपाल ছোটে मैया ছোটে ছোটে राम ছোটে ছোটে मेरो वजन गोपाल ছোটে ছোটে मैया ছোটে ছোটে राम ছোটে ছোটে मेरो वजन गोपाल ছোটে ছোটে मैया ছোটে ছোটে राम ছোটে ছোটে मेरो वजन गोपाल ছোটে ছোটে मेरो वजन गोपाल ছোটে ছোটে मेरो वजन गोपाल এইভাবে সারা রাত্রি পশু পাখিদের সাথে নৃত্য করে একদিন গোপাল সারা রাত্রি পশু পাখিদের সাথে নৃত্য করে প্রভাত কালে ওই জঙ্গলের মধ্যে শয়ন করলেন। আর এদিকে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বলছে, ও ব্রাহ্মণ, আজ সারা রাত হয়ে গেল, আমার গোপাল কেন বাড়ি ফিরে এলো না? যাও না, একটু গিয়ে দেখো আমার গোপালের কোনো বিপদ হলো নাকি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি চিন্তা করো না ব্রাহ্মণী। এই বলে ব্রাহ্মণ জঙ্গলে গিয়ে দেখছে গাছের তলায় গোপাল আমার নাগ নাগিনী ছত্র ছায়ায় সুখী নিদ্রা যাচ্ছে। তখন ব্রাহ্মণ কি করছে? মা না বড় জোরে বলছে, ও ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ। ব্রাহ্মণী বলছে, ওগো নাগ দেবতা, ওগো নাগ দেবী, তোমরা আমার পুত্রকে ভিক্ষা দাও। এই বলে নাগ নাগিনী চলে গেল। আর ব্রাহ্মণ কি করলো? মা না শিশুটিকে কোলে তুলে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে গিয়ে বলছে, ও ব্রাহ্মণী, ব্রাহ্মণী দরজা খোলো। ও ব্রাহ্মণী, তুমি আজ থেকে আমাদের এই শিশুটিকে আমাদের উচ্ছিষ্ট আর দেও না। এ কোনো সাধারণ বালক নয়, কোনো পুণ্যকালে আমাদের বাড়িতে এসেছে, ওকে আমাদের উচ্ছিষ্ট আর দেও না। আজ থেকে আমি ওকে বিদ্যা অধ্যয়ন করাবো, ওকে আমি টোলে ভর্তি করাবো। আগেকার দিনে, এখনকার দিনে যেমন ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হয়, আগেকার দিনে ছেলে মেয়েদের বাংলা মিডিয়ামে ভর্তি করা হতো। তাদের প্রথম শিক্ষায় কি ছিল জানেন? তাদের ওই প্রথম শিক্ষায় কি ছিল না গীতা। আগেকার মুরব্বীরা বলতো, রুচুক বা না রুচুক খেয়ে যাও গীতা, আর বুঝুক বা না বুঝুক পড়ে যাও তাই গর্বে আনন্দে হরি হরি। গীতা এমন একটি গ্রন্থ যে কারো লেখা। হযরত মুহাম্মদ নবী তার ভক্তদের বলছে, শোনো, আমি তোমাদের আল্লাহ নই, আমি আল্লাহর গুরু। এই একই কথা যীশু খ্রিস্ট তার ভক্তদের বলছে, শোনো, আমি তোমাদের ভগবান নই, আমি ভগবানের গুরু। এই একই কথা কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, শোনো অর্জুন, আমি যে তোমাকে কথাগুলো বলছি, আমি তার দূত নই, আমি সাক্ষাৎ ভগবান। আমার কথা মহামূল্যবান কথা, সেই ভগবানের মহামূল্যবান কথা ওই গীতার মধ্যে রয়েছে। আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর আবুল কালাম, তিনি জাতিতে মুসলিম ছিলেন না, তবুও তিনি সারা জীবন গীতা অধ্যয়ন করেছিলেন। তিনি যখন মৃত্যু শয্যায় শয়িত,
তখন সাংবাদিকরা গিয়ে বলছে, বলুন সাহেব, আপনি সারা জীবন গীতা অধ্যয়ন করে কি উপলব্ধি করলেন? তখন তিনি উত্তর বললেন, শোনো, ব্রিজ অ্যান্ড ওয়াল উইথ দ্য সেম মেটেরিয়াল, অর্থাৎ একটি ব্রিজ বানাতে যেমন ইট, বালি, সিমেন্ট লাগে, একটি প্রাচীর বানাতেও ওই একই মালপত্র লাগে। বাট ব্রিজ জয়েন দ্য পিপল, ব্রিজ কি করে মা? না আমাদের মধ্যে মেল বন্ধন ঘটায়, এপারের মানুষকে ওপারে যেতে, ওপারের মানুষকে এপারে আসতে, আমাদের মধ্যে মেল বন্ধন ঘটায়। প্রাচীর ডিভাইড দ্য পিপল, প্রাচীর কি করে মা? না আমাদের মধ্যে বিভাজনের সৃষ্টি করে, আমাদের একে অপরের থেকে দূরে রাখে। তেমনি গীতা হচ্ছে সর্বধর্মের সার, আমাদেরকে মিলে মিশে থাকার সুশিক্ষা দেয়। এই গীতা যদি কেউ ভালোবেসে কাছে রাখে তাতেও তার মঙ্গল। আর কেউ যদি প্রত্যেকদিন 10টা করে শ্লোক উচ্চারণ করতে পারে তবে তার আরো মঙ্গল। তাই এই শিশু ছেলেটিকে বিদ্যা অধ্যয়ন করানো হলো, তার মধ্যে রাজ লক্ষণ দেখে তাকে অস্ত্র বিদ্যাও দেওয়া হলো। এইভাবে দেখতে দেখতে একদিন আষাঢ় মাসে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তারা সবাই যাচ্ছে ওই সামনের বাঁকা নদীতে জাল ফেলতে। তখন গোপাল বলে উঠল, বাবা, ও বাবা, আমরা যাবো ওই পাকা নদীতে জাল ফেলতে। কি বলিস তুই? তুই জঙ্গলের বাঁকা নদীতে জাল ফেলতে যাবি? তুই তো কোনোদিন জঙ্গলে বাঁকা নদীতে জাল ফেলতে যাস না। না বাবা, যাই না, সবাই গেছে, আমরা যাই না, যদি কিছু পাই। আচ্ছা বেশ, তুই যখন বলছিস যা, তবে তুই তার নাম নিয়ে তবে জাল ফেলবি, দেখবি তোর অকস্মাৎ কোনো বিপদ আসবে না। এই বলে কি করছে না ভগবানের নাম নিয়ে জাল ফেলছে। রাধে রাধে জপ চলে আইগে বিহারে, রাধে রাধে জপ করি আইগে বিহারে, রাধে রাধে জপ চলে আইগে বিহারে, রাধে রাধে জপ করি আইগে বিহারে, আইগে বিহারে রে 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 আইগে বিহারে, রাধে 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 জপ চলে আইগে বিহারে, রাধে রাধে জপ করি আইগে বিহারে, রাধে
ফেললো সেই জালের মধ্যে ইটের টুকরো ভেসে আসছে। তাই যতবারই জাল ফেলছে, যারা প্রসাদ সেবা করতে বাকি রয়েছেন তারা চলে যান, প্রসাদ সেবা করে তারপর কীর্তন শ্রবণ করবেন। আর যারা যারা থাকবেন থাকুন, আমার সাথে সেবা করবেন, আমার সাথে সেবা করে তারপর বাড়ি যাবেন। না, আপনারা সেবা করে চলে আসুন, তারপর কীর্তন শ্রবণ করবেন। আর এদিকে যতবারই জাল খুলছে ততবারই ইটের টুকরো ভেসে আসছে। এইভাবে গোপাল মনে মনে চিন্তা করলো, না, যতবারই জাল ফেলছি ইটের টুকরো যখন ভেসে আসছে, আমি গিয়ে বাবাকে দেব, বাবাকে বলবো, বাবা আমি যতবার ইটের টুকরো পেয়েছি তুমি এই না, এই ইটগুলো দিয়ে আমাকে একটা হরি মন্দির বানিয়ে দেবে। এই বলে গোপাল যখন বাড়ি ফিরেছে বাবাকে বলছে, বাবা, ও বাবা, দেখো বাবা আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, দেখো কি নিয়ে এসেছিস রে বোকা ছেলে, দেখো বাবা আমি তোমার জন্য, আরে এগুলো তো ইটের টুকরো। হ্যাঁ বাবা, আমি যতবারই জাল ফেলছি ততবারই যখন ইটের টুকরো ভেসে আসছে, বাবা এইগুলো দিয়ে তুমি আমাকে একটা হরি মন্দির বানিয়ে দাও। বেশ, তুই যখন বলছিস আমি তোকে এইগুলো দিয়ে একটি হরি মন্দির বানিয়ে দেব। এই বলে যেই না ওই ইটের টুকরোগুলো পরিষ্কার করতে যাবে, যেই না শ্যাওলা পরিষ্কার করতে যাবে, ব্রাহ্মণ দেখে চমকে গেল, ওরে গোপাল, ওরে গোপাল, তুই রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসবি, মন্দির হবে, তুই রাজা হবি, আমার কথাটা মনে রাখবি তো বাবা। ওগুলো ওগুলো কোনো সাধারণ ইটের টুকরো নয়, ওগুলো স্বর্ণখণ্ড। তাই ব্রাহ্মণ কি করলো না, ওগুলোকে বিক্রয় করে হয়ে গেল গোপাল সিংহের রাজ্য, হয়ে গেল প্রাসাদ, হয়ে গেল মন্দির, আর গোপাল হয়ে গেল সেই রাজ্যের রাজা। গোপাল বলে বলল, বাবা রাজ্য হলো, রাজ সিংহাসনে বসলাম, মন্দির হলো, কিন্তু বাবা বিগ্রহ কই? ওরে গোপাল, সে চিন্তা তোর নয়, যা এত কিছু পেয়েছিস সে ঠিক বিগ্রহের ব্যবস্থা করে দেবে। যা, তুই ওই বাঁকা নদীতে আরো একবার জাল ফেলবি, যা। এই বলে গোপাল কি করলো মা, না ওই বাঁকা নদীতে আরো একবার জাল ফেলতে গেল। আর যেই না দ্বিতীয়বার জাল ফেললো, সেই জালের মধ্যে শঙ্খ চক্র ঘণ্টা ভেসে উঠল। আর যেই না তৃতীয়বার জাল ফেললো, তার মধ্যে সচন্দ্র তুলসী ভেসে উঠল। আর যেই না চতুর্থবার জাল ফেললো, চারিদিকে পুষ্পপরাগের গন্ধ, আকাশ থেকে পুষ্পের বৃষ্টি হচ্ছে, আর আকাশ থেকে দৈববাণী হচ্ছে, ওরে গোপাল, ওরে গোপাল, ওরে গোপাল, আমি তোমার দ্বারা এই বিষ্ণুপুরের মাটিতে স্থাপন হব, আমি তোমার দ্বারা এই বিষ্ণুপুরে লীলা বিলাস করব। তুমি আমাকে এই বিষ্ণুপুরের মাটিতে স্থাপন করো। এই বলে যেই না চতুর্থবার জাল ফেলল, সেই জালের মধ্যে মদন মোহন ভেসে উঠল। আর মদন মোহনকে ওই বিষ্ণুপুরের মাটিতে স্থাপন করা হলো। আর ওই বিষ্ণুপুরে সবাইকে হরিনাম করা বাধ্যতামূলক ছিল। তাই দাদা আজ মদন মোহনের সেবা করছে, আর মদন ভরে গাইছে, কি বলছো মা? জয় গোপাল, জয়